দলের রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনীতিতে যখন কোনো বড় ক্ষমতার পরিবর্তন ঘটে তখন তার প্রভাব কেবল একটা নির্দিষ্ট জায়গায় আটকে থাকে না, বরং ছড়িয়ে পড়ে সব জায়গায়। দেশের 23তম রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী হয়েছেন দলটির দীর্ঘদিনের অভিজ্ঞ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদে বেশি আসন থাকার কারণে এটা প্রায় নিশ্চিত যে তিনিই হতে যাচ্ছেন দেশের নতুন রাষ্ট্রপ্রধান। মির্জা ফখরুল কেবল আজকের একজন বড় রাজনীতিক নন, তার পেছনের পথ চলাটা দীর্ঘ ত্যাগ আর কষ্টের। ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়ন করা থেকে শুরু করে পরবর্তীতে অর্থনীতির শিক্ষক হিসেবে কাজ করা, এরপর সরকারি চাকরি ছেড়ে রাজনীতিতে এসে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান হওয়া, সব জায়গায় নিজের যোগ্যতার ছাপ রেখে এসেছেন তিনি। এরপর দীর্ঘ 15.5 বছর ধরে বিএনপির মহাসচিব পদ সামলেছেন। রাজপথে নানা কঠিন পরিস্থিতি আর অসংখ্য মামলার মুখে পড়ে বারবার জেলে গিয়েও দলকে শক্ত হাতে ধরে রেখেছিলেন। তাই তার বঙ্গভবনে যাওয়ার সিদ্ধান্তটি যেমন তার রাজনৈতিক জীবনের এক বড় অর্জন, তেমনি দলের ভেতরেও তৈরি করেছে এক নতুন চিন্তা। কিন্তু একজন বড় নেতা বঙ্গভবনের দিকে পা বাড়ালেই কি সব হিসেব শেষ হয়ে যায়? একদমই না। তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার সাথে সাথেই মূলত তৈরি হতে যাচ্ছে এক বিরাট খালি জায়গা। একই সাথে ফাঁকা হতে চলেছে বিএনপির মহাসচিব পদ, স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব এবং ঠাকুরগাঁও 1 আসনের সংসদ সদস্য পদটি। এর মধ্যে সবচেয়ে বেশি কৌতূহল আর আলোচনা শুরু হয়েছে ঠাকুরগাঁও 1 আসনটি নিয়ে। এই আসনটি থেকে মির্জা ফখরুল বহুবার এমপি হয়েছেন, তবে গত ফেব্রুয়ারি নির্বাচনের সময় তিনি নিজেই একটি আবেগ ভরা কথা বলেছিলেন। ঠাকুরগাঁওয়ের মানুষের সামনে দাঁড়িয়ে তিনি পরিষ্কারভাবে বলেছিলেন, এটাই আমার জীবনের শেষ নির্বাচন। সাধারণত কোনো নামকরা নেতা যখন রাজনীতি থেকে বিদায় নেওয়ার কথা বলেন বা বড় কোনো সরকারি পদে চলে যান, তখন মানুষ স্বাভাবিকভাবেই চিন্তা করে যে তার জায়গায় কে আসবেন। ঠাকুরগাঁও 1 আসনের মোড়ে মোড়ে, চায়ের দোকানে আর সোশ্যাল মিডিয়ায় এখন একই কথা ঘুরপাক খাচ্ছে। গ্রামের সাধারণ মানুষ খুব সহজ হিসেব মেলাচ্ছেন। বাবা চলে যাচ্ছেন বঙ্গভবনে, তাহলে কি এবার মেয়ে আসছেন সংসদে? আর এই আলোচনার কেন্দ্রবিন্দুতে যিনি চলে এসেছেন তিনি হলেন মির্জা ফখরুলের বড় মেয়ে ডক্টর সামারুহ মির্জা। তিনি একজন নামকরা চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক। 2006 সাল থেকে তিনি বিদেশে থাকেন এবং বর্তমানে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে বাস করছেন। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি করা এই বিজ্ঞানী গবেষকের জীবন কিন্তু শুধু ল্যাবরেটরি বা গবেষণার ভেতরেই আটকে থাকেনি। সমাজসেবার কাজেও তার বিশেষ ভূমিকা আছে। 2017 সালে তিনি তৈরি করেন সিতারাস স্টোরি নামের একটি সামাজিক সংগঠন। বাংলাদেশের 2 বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন ডাক্তার সিতারা বেগম এবং বীর প্রতীক তারামন বিবির নাম অনুসারে এই নাম রাখা হয়েছিল। সমাজসেবার এই কাজের জন্য 2023 সালে তিনি অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। বর্তমানে 44 বছর বয়সী এই গবেষক এক কন্যা সন্তানের মা। তিনি কিন্তু সরাসরি কোনো রাজনৈতিক দলের পদ পাওয়া নেতা নন। বিএনপির কোনো কমিটিতেও তার নাম নেই। তবে তিনি একজন আন্তর্জাতিক মানের গবেষক, পাশাপাশি একজন সচেতন নাগরিক। দেশের বাইরে থাকলেও বিগত দিনে বাংলাদেশের গণতন্ত্র, সাধারণ মানুষের অধিকার এবং রাজনীতিতে নারীদের জায়গা বাড়ানো নিয়ে তিনি নিয়মিত লেখালেখি করেছেন, কথা বলেছেন। ডায়াসপোরা অ্যালায়েন্স ফর ডেমোক্রেসির সাথেও তিনি যুক্ত ছিলেন। চলতি বছরের শুরুতে যখন ঠাকুরগাঁও 1 আসনে নির্বাচনের হাওয়া বইছিল, তখন হঠাৎ করেই তাকে দেখা যায় ঠাকুরগাঁও সদরের রুহিয়া এলাকায়। বিদেশের ব্যস্ত জীবন আর আরাম ছেড়ে তিনি ছুটে এসেছিলেন বাবার জন্য ভোট চাইতে। এলাকার সাধারণ মানুষের কাছে গিয়ে তিনি বাবার জন্য আবেগ ভরা গলায় ভোট চাওয়ার পাশাপাশি সেই কথাটা মনে করিয়ে দিয়েছিলেন এটা তার বাবার শেষ নির্বাচন। তার সেই আবেগ ভরা বক্তব্য আর কথা বলার ধরন দেখেই মূলত পুরো এলাকা জুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সেই কথা বলার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের মাঝে চরম ভাইরাল হয়ে যায়। সবাই যেন এক নতুন মুখকে দেখার কৌতূহলে মেতে ওঠে। তবে রাজনীতির হিসেব এমনভাবে বদলে গেল যে বাবার রাজনীতি কিন্তু বাস্তবে শেষ হলো না। আগামী 20 আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে দেশের রাষ্ট্রপতি পদে বসতে যাচ্ছেন। আর নিয়ম অনুযায়ী তার পরপরই ফাঁকা হয়ে যাবে ঠাকুরগাঁও 1 আসনটি। এরপর নির্বাচন কমিশন থেকে উপনির্বাচনের ঘোষণা দেওয়া হবে এবং পরবর্তী 90 দিনের মধ্যে সেখানে নতুন এমপি নির্বাচনের ভোট হবে। যদিও এই নির্বাচন নিয়ে মির্জা ফখরুলের পরিবার বা বিএনপি থেকে এখনো কোনো কথা বলা হয়নি, তবুও সামারুহ মির্জার সাম্প্রতিক কিছু কাজ মানুষের নজর কেড়েছে। গত কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ সক্রিয়। গত 15 বছর সরকারের বিরুদ্ধে আন্দোলনের সময় তার ভূমিকা, বিভিন্ন সাক্ষাৎকার আর আন্তর্জাতিক জায়গায় নেওয়া কাজের ছবি ও ভিডিও তিনি শেয়ার করেছেন। সাধারণ মানুষের কাছে আসল বার্তাটি খুব পরিষ্কার। তিনি হয়তো মানুষকে মনে করিয়ে দিতে চাইছেন যে দেশের জন্য এবং রাজনীতির জন্য দূরে থেকেও তিনি কখনোই চুপ ছিলেন না। যদি বংশ আর পরিবারের রাজনীতির দিক থেকে দেখা যায়, তবে ঠাকুরগাঁওয়ে মির্জা পরিবারের সুনাম ও প্রভাব অনেক পুরনো। সামারুহ মির্জার বাবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির সফল মহাসচিব এবং হতে যাওয়া রাষ্ট্রপতি। তার দাদা মির্জা রুহুল আমিন ছিলেন সাবেক মন্ত্রী ও এমপি। আরেক দাদা মির্জা গোলাম হাফিজ ছিলেন জাতীয় সংসদের স্পিকার এবং দেশের আইনমন্ত্রী। সেই ধারাকে শক্তভাবে ধরে রেখেছেন সামারুহ মির্জার চাচা মির্জা ফয়সাল। তিনি ঠাকুরগাঁও পৌরসভায়
লোকসভার সাবেক মেয়র এবং বর্তমানে জেলা বিএনপির সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন। আর এখানেই চলে আসে রাজনীতির দ্বিতীয় হিসাবটি। যদি সামারুহ মির্জা শেষ পর্যন্ত উপনির্বাচনে দাঁড়াতে না চান, তবে মির্জা ফখরুলের প্রধান বিকল্প হিসেবে মাঠের সবার পছন্দের শীর্ষে রয়েছেন এই ছোট ভাই মির্জা ফয়সাল। তৃণমূলের নেতারা মনে করেন দীর্ঘ 17 বছর ধরে বিপদের দিনে মাঠে থেকে জেলা বিএনপিকে ধরে রাখার পেছনে মির্জা ফয়সালের ভূমিকা অনেক। তাহলে লড়াইটা আসলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? একপাশে ডক্টর সামারুহ মির্জা, একজন অত্যন্ত শিক্ষিত আন্তর্জাতিক মানের গবেষক, যিনি বিদেশের মাটিতে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। একজন নারী হিসেবে তিনি রাজনীতিতে এলে সংসদে এক নতুন সুন্দর পরিবেশ তৈরি হতে পারে। একদম গল্পের মতো সুন্দর বিষয়। বাবার পর মেয়ে সংসদে যাচ্ছেন, কিন্তু বাস্তবতা হলো রাজনীতি কখনো কেবল সুন্দর কোনো গল্পে চলে না। রাজনীতি চলে মাঠের সংগঠন আর রাজপথের লড়াইয়ের শক্তিতে। ঠাকুরগাঁও 1 আসনে শুধু মির্জা পরিবারই শেষ কথা নয়, এর বাইরেও বিএনপির এমন অনেক পুরনো ও ত্যাগী নেতা আছেন যারা গত 17 বছর অনেক কষ্ট সহ্য করে রাজপথে ছিলেন। মাঠের নেতাদের ভেতরে এই প্রশ্ন আসাটাই স্বাভাবিক যে রাজপথের কঠিন লড়াইয়ে না থেকেও কেবল পরিবারের নামের জোরে কাউকে দল থেকে সুযোগ দেয়া হলে এত বছরের ত্যাগী নেতাদের মূল্যায়ন হবে কিভাবে? তাই পরিবারের সুনাম ধরে রাখা আর রাজপথের নেতাদের সুযোগ দেওয়ার মাঝখানে তৈরি হয়েছে আসল চিন্তা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনে যাওয়ার পর ঠাকুরগাঁও 1 আসনের দায়িত্ব শেষ পর্যন্ত কার হাতে যাবে তা নিয়ে সবার কৌতূহল এখন অনেক বেশি। সামারুহ মির্জার মতো একজন শিক্ষিত নারী ও গবেষককে কি আমরা সংসদে দেখব, নাকি অভিজ্ঞ মির্জা ফয়সাল বা অন্য কোনো স্থানীয় ত্যাগী নেতার হাতে উঠবে এই আসনের দায়িত্ব? রাজনৈতিক দলগুলোর একটা বিষয় খুব ভালোভাবে মনে রাখা দরকার, হুট করে কোনো সিদ্ধান্ত নিলে নিজেদেরই বড় ক্ষতি হতে পারে। সাধারণ মানুষ কিন্তু সবই খেয়াল রাখছে, তারা খুব ভালোভাবেই বোঝে কে কখন কি স্বার্থে কথা বলছে। তাই এসব বিষয় বিবেচনা না করে সিদ্ধান্ত নিলে দিন শেষে নিজেদের দলের ওপর থেকে জনগণের ভরসা ও বিশ্বাস পুরোপুরি উঠে যেতে পারে। সুবিধা বুঝে সিদ্ধান্ত নেয়া বা হঠাৎ প্রতিনিধি বদলে ফেলা নিয়ে আপনার কি মতামত? আগামী 20 আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ার পর ঠাকুরগাঁও 1 আসনে কি তার মেয়ে ডক্টর সামারুহ মির্জাকেই সংসদে দেখতে চান, নাকি মির্জা ফয়সাল বা মাঠের অন্য কোনো ত্যাগী নেতাকে এমপি হিসাবে দেখতে চান? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আসল খবরগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।